বন্ধুরা, শ্রী অরবিন্দ নাম শুনলেই আমাদের মনে ভেসে ওঠে এক দার্শনিক, কবি, রাজনৈতিক বিপ্লবী এবং আধ্যাত্মিক গুরু, যিনি শুধু ভারতবর্ষই নয়, পুরো বিশ্বের জন্যই এক নতুন চিন্তার দরজা খুলে দিয়েছিলেন। প্রশ্ন হলো, আজকের অশান্ত পৃথিবীতে, যেখানে যুদ্ধ, অর্থনৈতিক বৈষম্য, প্রযুক্তির ঝুঁকি ও নৈতিক সংকট একসাথে ভর করেছে, সেখানে শ্রী অরবিন্দর ভবিষ্যৎ দর্শন কতটা প্রাসঙ্গিক? শ্রী অরবিন্দর সংক্ষিপ্ত জীবনী আমি আপনাদের সাথে বলবো। প্রথমে একটু ফিরে দেখি তার জীবন পথে। 1872 সালে কলকাতায় জন্ম নেওয়া শ্রী অরবিন্দ কৈশোরেই ইংল্যান্ডে পড়াশোনা করেন। স্বাধীনতার লড়াইয়ে যোগ দিয়ে তিনি হয়ে ওঠেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ। তবে জীবনের এক পর্যায়ে তিনি স্বকীয় রাজনীতি থেকে সরে এসে আধ্যাত্মিক সাধনায় মনোনিবেশ করেন। তার দর্শন শুধু ধর্মীয় নয়, বরং মানব সভ্যতার ভবিষ্যৎ নিয়ে এক গভীর চিন্তাধারা। শ্রী অরবিন্দ বিশ্বাস করতেন, মানব চেতনা একটি বিবর্তনশীল প্রক্রিয়া। যেমন প্রাণী থেকে মানুষে উন্নতি হয়েছে, তেমনি মানুষও আরো উন্নত চেতনায় পৌঁছাতে পারে। এই উচ্চ স্তরের চেতনাকেই তিনি বলেছিলেন সুপার মাইন্ড। তার মতে, ভবিষ্যতে মানবজাতি এক নতুন পর্যায়ে যাবে, যেখানে বিজ্ঞান, আধ্যাত্মিকতা ও নৈতিকতা একসাথে মিলিত হয়ে এক আলোকিত সমাজ তৈরি করবে। বিশ্বযুদ্ধের অন্ধকার সময়ে শ্রী অরবিন্দ বলেছিলেন, এটা কেবল ধ্বংস নয়, বরং নতুন মানব সভ্যতার জন্ম যন্ত্রণা। তার ভবিষ্যৎ দর্শন ছিল আশাবাদী, অশান্তির পর আবার আলোর যুগ আসবে। প্রশ্ন হলো, আজকের পৃথিবীতে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অশান্তি আর পারমাণবিক হুমকি একসাথে মাথাচাড়া দিচ্ছে, তখন কি তার এই দর্শন এখনো কার্যকর? আজ আমরা বসবাস করছি এক প্রযুক্তি নির্ভর যুগে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট, জিন কোডিং সব মিলিয়ে মানুষ এক অজানা দিগন্তের দিকে এগোচ্ছে। কিন্তু শ্রী অরবিন্দ সতর্ক করেছিলেন, প্রযুক্তি যদি নৈতিকতা ও আধ্যাত্মিকতার সঙ্গে না মেলে, তবে তা ধ্বংস ডেকে আনবে। আজকের ডার্ক ওয়েব, সাইবার যুদ্ধ, ড্রোন আক্রমণ কিংবা নজরদারি রাষ্ট্র, এসব তার আশঙ্কারই প্রতিফলন বলে মনে হয়। শ্রী অরবিন্দ মনে করতেন, ভবিষ্যতের মানব সভ্যতা কেবল ভৌত অর্থনীতির নয়, বরং সমষ্টিগত আধ্যাত্মিক চেতনা দিয়ে গড়ে উঠবে। কিন্তু বাস্তব হলো, আজ বিশ্বজুড়ে ধনী দরিদ্র বৈষম্য ভয়াবহ আকার নিয়েছে। গ্লোবাল কর্পোরেশন, পুঁজিবাদী নীতি ও অর্থনৈতিক অস্থিরতা মানবিক মূল্যবোধকে চ্যালেঞ্জ করছে। প্রশ্ন দাঁড়ায়, অরবিন্দের কল্পিত আধ্যাত্মিক সমাজ কি আদৌ সম্ভব? অরবিন্দের দর্শনে আধ্যাত্মিক বিবর্তন মানে শুধু ব্যক্তিগত সাধনা নয়, বরং সমগ্র মানব জাতির একসাথে উন্নয়ন। তিনি বিশ্বাস করতেন, ভবিষ্যতে মানুষ দেহ, মন ও আত্মার এক নতুন সমন্বয় গড়ে তুলবে। কিন্তু আজকের পৃথিবীতে আমরা কি তার উল্টো পথে হাঁটছি? আসক্তি, ভোগবাদ, সহিংসতা আর বিভাজন আমাদের আরো পিছিয়ে দিচ্ছে না তো? তো বৈশ্বিক রাজনীতি এবং অরবিন্দের দৃষ্টি কেমন ছিল, চলুন দেখে নিব। তো অরবিন্দের ভাবনায় বিশ্ব একদিন একীভূত মানব জাতির দিকে যাবে, কিন্তু আজ আমরা দেখছি উল্টো। জাতীয়তাবাদী, সীমান্ত যুদ্ধ, ধর্মীয় বিভাজন বাড়ছে, জাতিসংঘ দুর্বল, জোট রাজনীতি শক্তিশালী। প্রশ্ন হলো, মানব সভ্যতা কি সত্যি তার কল্পিত ঐক্য ও সুপারমাইন্ড সমাজের দিকে যাচ্ছে, নাকি বিভক্তির দিকে এগোচ্ছে? তো শ্রী অরবিন্দ বিজ্ঞান বিরোধী ছিলেন না। তিনি মনে করতেন, বিজ্ঞান মানব জাতিকে উন্নত করবে, তবে আধ্যাত্মিকতার সঙ্গে মিললে তবেই তা কল্যাণকার বয়ে আনবে। আজকের মহাকাশ অভিযান, এআই বিপ্লব, চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি, সব কি সত্যি আমাদের এক সুপার মাইন্ড যুগে নিয়ে যাচ্ছে, নাকি এগুলো শুধু ব্যবসা আর ক্ষমতার খেলার অংশ? বন্ধুরা, শ্রী অরবিন্দের ভবিষ্যৎ দর্শন কেবলই কল্পনা নয়, বরং এক দিক নির্দেশ। হয়তো তার ভাবনা আমাদের বলে দেয়, মানব সভ্যতার সংকট আসবেই, কিন্তু সেই সংকট হবে নতুন চেতনার সূচনা। আধুনিক বিশ্বে তার দর্শনকে মানা মানে প্রযুক্তি, রাজনীতি ও অর্থনৈতিক নৈতিকতার সঙ্গে মিলিয়ে চলা। তাহলে প্রশ্ন রইল, আপনারা কি মনে করেন, শ্রী অরবিন্দের সুপার মাইন্ড কি বাস্তবে সম্ভব? আধুনিক পৃথিবী কি সত্যিই তার ভবিষ্যৎ দর্শনের পথে এগোচ্ছে, নাকি আমরা এখনো অন্ধকারে বন্দী? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরো এমন চিন্তনীয় আলোচনার জন্য।